নবম ও দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। অনুশীলনী 9.2 থেকে 23, 24, 25, 26 ও 27 নম্বর প্রশ্নের সমাধান নিয়ে আজকের আলোচনা। 23 নম্বর প্রশ্ন আছে, সমাধান করো সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল 1 যখন থিটার মান 0 ডিগ্রির সমান ও 90 ডিগ্রির সমান। সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল 1, আমরা উভয় পক্ষে বর্গ করলাম। এখানে বর্গ করলে এই সাইন থিটাকে যদি আমরা এ ধরি আর কস থিটাকে যদি বি ধরি, তাহলে এ প্লাস বি হোল স্কয়ার সূত্র পড়বে। আর সে সূত্রটা হলো এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। এখানে সাইন হলো এ, তাই সাইন স্কয়ার থিটা প্লাস 2 ইন্টু সাইন থিটা ইন্টু কস থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল 1 এর স্কয়ার করলে 1। এই সাইন স্কয়ার থিটা আর এই কস স্কয়ার থিটাটা পাশাপাশি লিখলাম, আর এখানে 2 সাইন থিটা কস থিটা থাকলো ইকুয়াল 1। আমরা জানি সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটার মান 1, সেই 1টা আমরা এখানে লিখেছি। আর এখানে থাকলো 2 ডট সাইন থিটা ডট কস থিটা ইকুয়াল 1। এই বাম পাশের এই 1টা ডান পাশে গিয়ে মাইনাস হয়ে গেল। 1 থেকে 1 বিয়োগ করলে আমরা পাবো 0। আর এই যে 2টা এখানে সাইন থিটা কস থিটার সাথে গুণ আকারে আছে, তাই 2টা ডান পাশে গিয়ে ভাগ হয়ে যাবে, তো 0-র সাথে ভাগ হলে 0 হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি যে সাইন থিটা ইন্টু কস থিটা ইকুয়াল 0। আর তোমরা জানো দুইটি রাশির গুণফল যখন 0 হবে তখন প্রত্যেকেই আলাদা আলাদা ভাবে 0 হবে। তাই আমরা লিখতে পারি সাইন থিটা ইকুয়াল 0 অথবা কস থিটা ইকুয়াল 0। এখানে সাইন থিটা আছে, এখানে দেখো 0 আছে, তা 0 হলো সাইন 0 ডিগ্রির মান। উভয় পক্ষ থেকে আমরা বাদ দিতে পারি, তাহলে থিটা ইকুয়াল 0 ডিগ্রি। আর এখানে 0 হলো cos 90 ডিগ্রির মান। উভয় পক্ষ থেকে cos বাদ দিতে পারি, তাহলে থিটা ইকুয়াল 90 ডিগ্রি। তা তোমরা অ্যান্সারটা লিখবে, অতএব থিটা ইকুয়াল 0 ডিগ্রি ও 90 ডিগ্রি। 24 নম্বর প্রশ্নের সমাধান দেখো, cos স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা ইকুয়াল 2 মাইনাস 5 cos থিটা যখন থিটা সূক্ষ্মকোণ, আর সূক্ষ্মকোণ হবে 0 ডিগ্রি অপেক্ষা বড় আর 90 ডিগ্রি অপেক্ষা ছোট। এবার দেখো এখানে cos স্কয়ার থিটা থাকলো, আর এই সাইন স্কয়ার থিটার সমান আমরা লিখতে পারি 1 মাইনাস cos স্কয়ার থিটা। এই 2 থাকলো মাইনাস 5 cos থিটা। এখানে দেখো মাইনাস আছে, মাইনাস দিয়ে গুণ করব। এখানে এই মাইনাস আর এই ব্র্যাকেটের ভিতরে 1 এর আগে আছে প্লাস, তো প্লাসে মাইনাসে মাইনাস 1। আর এই মাইনাস আর এই মাইনাস গুণ করলে পাবো প্লাস। আর এই ডান পাশ থেকে এই 2টা বাম পাশে আসলে মাইনাস হবে, আর এই মাইনাস আছে প্লাস হবে ইকুয়াল 0। এবার দেখো এই cos স্কয়ার থিটা আর এই cos স্কয়ার থিটা যোগ করলে আমরা পাবো 2 cos স্কয়ার থিটা। আর এখানে থাকলো প্লাস 5 cos থিটা, আর এখানে আছে মাইনাস 2, এখানে আছে মাইনাস 1, যোগ করলে আমরা পাবো মাইনাস 3। এবার আমরা মিডল টার্ম করব বা মধ্যপদ বিশ্লেষণ করব। এখানে 2 cos স্কয়ার থিটা লিখলাম, আর এখানে লিখলাম প্লাস 6 cos থিটা মাইনাস cos থিটা। এখানে এই প্লাস 6 cos থিটা থেকে এই cos থিটা একটা cos থিটা বাদ দিলে আমরা এই প্লাস 5 cos থিটা পাবো। আর এই দুইটা গুণ করলে 6 cos স্কয়ার থিটা পাবো। এখানে দেখো 2 আছে আর এখানে 3 আছে, 3 দুনো 6, এখানে 6 cos স্কয়ার থিটা হবে, আমাদের ওখানে গুণ করলে 6 cos স্কয়ার হবে। আর এই প্লাস মাইনাস গুণ করলে মাইনাস পাবো। তোমরা মনে রাখবে যে মাঝখানে যোগ বা বিয়োগ করলে মিলবে, আর দুই পাশে গুণ করলে মিলবে। এবার দেখো এখান থেকে এই 2 cos স্কয়ার থিটা প্লাস 6 cos থিটা, এর ভিতরে আমি 2 cos থিটা কমন নিলাম। এখানে দেখো কমন মানে ভাগ করা, তাই এখানে এই ভাগ করলে 2 বাদ যাবে, আর cos স্কয়ার থিটা থেকে এই cos থিটা বাদ দিলে একটা cos থিটা থাকবে। আর এখানে দেখো
এই 2 দিয়ে 6 কে ভাগ করলে পাবো 3, আর এই cos θ বাদ যাবে। এখানে দেখো কোনো কিছু কমন না গেলে সেখানে 1 কমন নিতে হয়। তাহলে এখানে 1 কমন নিলাম, তাহলে এখানে থাকলো cos θ, আর এই মাইনাস মাইনাস গুণ করলে এখানে প্লাস। এবার দেখো উভয়ের ভিতরে cos θ প্লাস 3 আছে, আমি এটা আবার কমন নিলাম, তাহলে এখানে থাকলো 2 cos θ মাইনাস 1 ইকুয়াল 0। তাহলে আমরা লিখতে পারি cos θ প্লাস 3 ইকুয়াল 0, অথবা 2 cos θ মাইনাস 1 ইকুয়াল 0। এই প্লাস 3টা ডান পাশে গেলে মাইনাস হয়ে যাবে, আর এই মাইনাস মান গ্রহণযোগ্য নয়। আর এখানে আমরা লিখতে পারি এই যে মাইনাস 1টা ডান পাশে গেলে প্লাস হবে, আর এই 2টা এখানে cos θ সাথে গুণ আকারে আছে, ডান পাশে গেলে ভাগ হবে। আর এখানে 1/2 cos 60 ডিগ্রির মান, উভয় পক্ষ থেকে cos বাদ দিব, তাহলে থিটার মান পাবো 60 ডিগ্রি। তো তোমরা অ্যান্সারটা লিখবে যে অতএব থিটা ইকুয়াল 60 ডিগ্রি। 25 নম্বর প্রশ্নের সমাধান দেখো, দেওয়া আছে 2 sin স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 ইকুয়াল 0। এখানেও থিটা সূক্ষ্মকোণ, তা আমরা এখানে 2 লিখলাম, আর এই sin স্কয়ার থিটার পরিবর্তে 1 মাইনাস cos স্কয়ার থিটা লিখলাম। এখানে প্লাস 3 cos থিটা থাকলো, মাইনাস 3 ইকুয়াল 0। এবার দেখো এই 2 দিয়ে গুণ করো, 2 একে 2, আর এখানে মাইনাস, আর এই 2 cos স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 ইকুয়াল 0। এবার এই মাইনাস 2 cos স্কয়ার থিটাটা প্রথমেই লিখলাম, তারপরে লিখলাম 3 cos থিটা, আর এখানে আছে প্লাস 2, এখানে আছে মাইনাস 3, তা মাইনাস 3 থেকে প্লাস 2 বাদ দাও, বাদ দিলে এখানে থাকবে মাইনাস 1। এবার দেখো উভয় পক্ষকে মাইনাস 1 দ্বারা গুণ করলাম, তাহলে এই মাইনাস প্লাস হয়ে গেল, এই প্লাস মাইনাস হলো, এই মাইনাস প্লাস হলো, ইকুয়াল 0। এবার দেখো আমরা এখানে মিডল টার্ম করব, তাহলে এখানে 2 cos স্কয়ার থিটা মাইনাস 2 cos থিটা মাইনাস cos থিটা, এখানে মাইনাস 2 cos থিটা আর মাইনাস cos থিটা যোগ করলে পাবো আমরা মাইনাস 3 cos থিটা, আর গুণ করলে এই মাইনাসে মাইনাসে প্লাস, আর 2 cos থিটার সাথে cos থিটা গুণ করলে 2 cos স্কয়ার থিটা পাবো। এবার দেখো এখান থেকে আমরা 2 cos থিটা কমন নিলাম, তাহলে এখানে থাকলো cos থিটা, এখানে থাকলো 1, আর এখান থেকে 1 কমন নিলাম, তাহলে এখানে থাকলো cos থিটা, আর এই প্লাস মাইনাসে মাইনাস 1। এবার উভয়ের ভিতরে cos থিটা মাইনাস 1 আছে, সেটা আমরা কমন নেব, তাহলে cos থিটা মাইনাস 1 কমন নিলে এখানে থাকলো 2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল 0। এবার আমরা লিখতে পারি cos থিটা মাইনাস 1 ইকুয়াল 0, অথবা 2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল 0। এই মাইনাস ওয়ানটা ডান পাশে গেলে প্লাস হবে, আর এখানে মাইনাস ওয়ান ডান পাশে গেলে প্লাস হবে, আর এই টুটা গুণাকার আছে ডান পাশে গেলে ভাগ হবে। এবার দেখো এই 1 হলো cos 0 ডিগ্রির মান, উভয় পক্ষ থেকে আমি cos বাদ দিব, তাহলে থিটা ইকুয়াল 0 ডিগ্রি। আর এখানে হাফ হলো cos 60 ডিগ্রির মান, তাহলে আমরা উভয় পক্ষ থেকে cos যদি বাদ দেই, তাহলে থিটার মান পাবো 60 ডিগ্রি। তাহলে তোমরা অ্যান্সারটা লিখবে থিটা ইকুয়াল 60 ডিগ্রি। এখানে 0 ডিগ্রি গ্রহণযোগ্য নয়, কারণ এখানে প্রশ্নে বলা আছে যে থিটা সূক্ষ্মকোণ, আর সূক্ষ্মকোণের সংজ্ঞাটা হলো 0 ডিগ্রি অপেক্ষা বড় এবং 90 ডিগ্রি অপেক্ষা ছোট কোণকে সূক্ষ্মকোণ বলে, তাই এখানে থিটার মান হবে 60 ডিগ্রি। 26 নম্বর প্রশ্নের সমাধান দেখো, tan স্কয়ার থিটা মাইনাস ব্র্যাকেটের ভিতরে দেখো আছে 1 প্লাস √3 ইন্টু tan থিটা প্লাস √3 ইকুয়াল 0। তাহলে আমরা এখানে এই যে tan থিটা আছে, এই tan থিটা দিয়ে 1 এবং √3 কে গুণ করব, তো 1 কে গুণ করলে এখানে আমি পেলাম tan থিটা, আর এই মাইনাস আর প্লাসে মাইনাস √3 tan থিটা। এবার দেখো এখান থেকে আমি ট্যান কমন নিলাম, তাহলে এখানে ট্যান কমন নিলে হলো এখানে থাকলো ট্যান থিটা, আর এই ট্যান থিটাকে ট্যান থিটার দ্বারা ভাগ করলে পাবো 1, আর এখান থেকে √3 কমন নিয়েছি, তাহলে √3 বাদ যাবে, থাকবে ট্যান থিটা। আর এখানে দেখো এই √3 কে √3 দ্বারা ভাগ করলে পাবো 1। এখানে দেখতে পাচ্ছ যে এখানেও আছে ট্যান থিটা মাইনাস 1, এখানেও ট্যান থিটা মাইনাস 1, আমি আবার ওই ট্যান থিটা মাইনাস 1 কমন নেব, তাহলে কমন নিলে কি থাকবে ট্যান থিটা মাইনাস √3 ইকুয়াল 0। তাহলে আমরা লিখতে পারি
ট্যান থিটা মাইনাস ওয়ান ইকুয়াল জিরো, অথবা ট্যান থিটা মাইনাস রুট থ্রি ইকুয়াল জিরো। যেহেতু এবার দেখো এই মাইনাস ওয়ান আছে, ডান পাশে গেলে প্লাস ওয়ান হবে, আর এখানে ট্যান আছে, আমি যদি ডান পাশে ট্যান আনতে পারি তাহলে উভয় পক্ষ থেকে ট্যান বাদ দেব। আর এই ওয়ান হলো ট্যান 45 ডিগ্রির মান, তো উভয় পক্ষ থেকে ট্যান বাদ দিলে এখানে থিটার মান থাকবে 45 ডিগ্রি। এখানে রুট থ্রি হলো ট্যান 60 ডিগ্রির মান, উভয় পক্ষ থেকে ট্যান বাদ দেব, তাহলে থিটার মান পেলাম 60 ডিগ্রি। তোমরা অ্যান্সারটা লিখবে থিটা সমান 45 ডিগ্রি ও 60 ডিগ্রি। 27 নম্বর প্রশ্নের সমাধান দেখো, এখানে মান নির্ণয় করতে বলছে। এখানে দেওয়া আছে 3 cot² 60 ডিগ্রি প্লাস 1/4 cosec² 30 ডিগ্রি প্লাস 5 sin² 45 ডিগ্রি মাইনাস 4 cos² 60 ডিগ্রি। এখানে প্রদত্ত রাশিটা আমি লিখেছি, এবার খেয়াল করো, এই 3 লিখলাম, আর এই কোয়াট 60 ডিগ্রি লিখে এই হোল স্কয়ার লিখলাম, এখানে 1/4 লিখলাম, কোসেক 30 ডিগ্রির হোল স্কয়ার প্লাস 5 sin 45 ডিগ্রির হোল স্কয়ার মাইনাস এই 4 লিখেছি, আর এখানে cos 60 ডিগ্রি আছে তার হোল স্কয়ার। এবার আমরা মানগুলো বসাবো। এখানে দেখো এই 3 লিখেছি, আর তোমরা জানো যে cot 60 ডিগ্রির মান হলো 1/√3, আর স্কয়ার আছে সেই স্কয়ারে প্লাস 1/4, কোসেক 30 ডিগ্রির মান হলো 2, এই স্কয়ার আছে সেই 2 এর স্কয়ার, 5 এখানে লিখেছি, সাইন 45 ডিগ্রির মান হলো 1/√2, আর এই স্কয়ার আছে সেই হোল স্কয়ার দিয়েছি, মাইনাস 4, ওয়াস 60 ডিগ্রির মান হলো 1/2, স্কয়ার আছে এই স্কয়ারে। এবার দেখো এই 3 এই লিখলাম, 1 এর স্কয়ার করলে পাবো 1, আর এই √3 হোল স্কয়ার করলে পাবো 3, রুটটা বাদ যাবে, প্লাস 1/4, 2 এর স্কয়ার করলে পাবো 4, প্লাস 5, এখানে 1/√2 হোল স্কয়ার করলে পাবো 1/2, মাইনাস 4, এখানে 1/2 হোল স্কয়ার করলে পাবো 1/4। এবার দেখো এই 3 3 বাদ যাবে, এখানে থাকবে 1, এখানে 4 4 বাদ যাবে, থাকবে 1, আর এখানে এই 5 এর সাথে 1/2 গুণ হবে, তাহলে আমরা পাবো 5/2, এখানেও 4 4 বাদ যাবে, তাহলে থাকবে -1। এবার দেখো এখানে +1, আর এই -1টা বাদ যাবে, তাহলে এখানে থাকবে 1 প্লাস 5/2। এটা আমরা লসাগু করব, এখানে লসাগু 2, এই 2 দ্বারা 1 এর সাথে গুণ হলে পাবো 2, আর এখানে 2 বাদ যাবে, তাহলে থাকবে 5। তাহলে আমরা লিখতে পারবো 7/2। তোমরা অ্যান্সারটা লিখবে নির্ণীয় মান 7/2। তা বন্ধুরা, আমার ক্লাসটা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো। সকলকে অসংখ্য ধন্যবাদ।